একদম সকালবেলায় সূর্যের আলো আর সূর্যাস্তের সময় যে আলোটা ভীষণই ভালো লাগে। চারিদিকে সবুজটা যেন আরো বেশি ভালো লাগে। তুমি কি করছো? লিখছো? হাতে হাতে লিখতে নেই, খাতায় লেখো, খাতায় লেখো। আর পড়ো পড়ো, সবাই পড়ছে। হ্যাঁ, বসো বসে পড়ো, বসে পড়ো, বসে পড়ো, বসো বসো। হ্যাঁ, পড়ো 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 পড়ো, হ্যাঁ পড়ো পড়ো, চলে এসেছিল। পড়ো পড়ো, জোরে জোরে পড়ো, জোরে জোরে তোরা পড়। পড় পড় পড়। যেদিন রাত্রিটা মোটামুটি ভালো ঘুম হয় সেদিন দেখি সকালবেলা উঠলেই কাজকর্মে এত মন আসে যে চটপট সকালে কাজকর্ম বেশিরভাগটাই আমি সেরে ফেলি। আজকে থালা বাসন সব মাজা হয়ে গেছে, ঘর বারান্দা ঝাড় দিয়ে ঘরের ভিতরটাও গোছানো হয়ে গেছে। আবার কিছু কিছু সময় এমন হয়, মানে কিছু কিছু দিন যে রাত্রে খুব একটা ভালো ঘুম নেই, হয়তো ভীষণ ক্লান্ত লাগছে, সকালবেলা ঘুম থেকে উঠেও যেন আমার আর কোনো কাজ করতে ভালো লাগে না। সেই সময় হয় কি যে বাচ্চারা চলে গেলে তারপরে কাজকর্ম সারি। অনেকগুলো জামা কাপড় ছিল, সেগুলো মেলে দিয়েছি। কি হলো? পিঠে চুল করছে? আসো চুলকে দিই। এই জামা খুলে দেবো? জামা খুলে দেবো? আচ্ছা ঠিক আছে। গুড মর্নিং, সময় হচ্ছে 9:15। আর এই যে বাচ্চাদের সব ছুটি দিলাম। কি? আর ওই যে জামাটা খুলবে বলে খুব কান্নাকাটি করছিল, ওই জন্য জামাটা খুলে দিলাম। ও এবার বইনে বসেছে, ওদের সঙ্গে একটু পড়ছিল, তারপরে মানে উঠে পড়েছে। উঠে আর ওই যে এই যে খেলনাগুলো আছে সেগুলো নিয়ে একটু খেলছিল, তারপরে এখন আবার পড়তে বসেছে। পড়ুক, আমি আবার এদিকে রান্নাবান্না বসাই। ড্রামে জল তুলে রেখেছি কালকে, কিন্তু ওই জলটা মানে রান্নার কাজে ব্যবহার করা যাবে না, কেননা মানে 2-3 দিন আগের যে বাসি জল, তো সেই জলটা না ফেলে আমি ওই জলের উপরেই জল তুলে রেখেছি, মানে ধোয়া কাচা মাজার জন্য আর কি। তো ওই জন্য রান্নার জলটা ওখান থেকে নেওয়া যাবে না। আর এখন জলের খুব সমস্যা আর কি, এরপরে আরও সমস্যা হবে। তো যাই হোক, এবছর মানে অনেকটা নিশ্চিন্ত যে আমাদের ওই যে সামনে যে প্রাইমারি স্কুলটা আছে না, ওখানে আর কি মানে টিউবওয়েল বসেছে। তো ওই জন্য মানে অতটা বেশি চিন্তা নেই। বাড়ির কলটা ওই পৌষ মাঘ মাসের দিকেই আর কি বন্ধ হয়ে যাবে। একদিকে এই যে ডাল বসিয়ে দিয়েছি, এর থেকে মানে সেদ্ধ হয়ে গেলে মেয়ের জন্য কিছুটা তুলে রাখবো, আর বাকি আমরা আর কি ডাল করব আর কি। আর এখানে বসিয়েছি ভাত, এখনো যদিও ফুটে ওঠেনি। ভাতের মধ্যে দিয়েছি আলু মাখা আর ডাল। এটাই হচ্ছে মানে সকালবেলার মেনু। আর দুপুরের জন্য একটু কচুমুখি আর ওই চালতা, ওটা কাটছি, কেটে রাখি। আর সকালবেলা খেয়ে উঠে তারপরে দুপুরে রান্নাটা বসাবো। চল। কি হাতে তোর? হাতে কি, সুতো না চুল? গামছা সুতো। চ চ চ চ, সামনে যাচ্ছি, বারান্দায় যাচ্ছি, চল। হাত দিস না, হাত দিস না। না বলো বেবি, বেবি। আমার বেবিটা কই? কই আমার বেবি? বলো আমি, বলো আমি। শরীরের পক্ষে যে জিনিস ক্ষতি, সেই জিনিস মুখে ভীষণ টেস্ট করে, মানে জিভে যেন অমৃত মতো লাগে। তো এদিকে হয়েছে মসুর ডাল, আর ওদিকে ভাজা লঙ্কা দিয়ে মাখা হচ্ছে আলু। যে কি সুন্দর সেন্ট বেরোচ্ছে, আর খেতেও কিন্তু বেশ ভালোই লাগে। নে আমার মেয়ের আবার একটা গুণ কি, কোনো জিনিস নেওয়ার সময় আবার অনুমতি লাগে তার। নাও নাও নাও, কেউ কিছু বলবে না, নাও। তারপরে গিয়ে ও নেবে আর কি, না হলে শুধু সেই দিকে আর কি দেখাবে। ঠিক আছে, আবার ঘরে ঢোকার সময় ওকে বলতে হবে চলো ঘরে চলো, তারপরে গিয়ে ঢুকবে, লালা চুপো দাঁড়িয়ে থাকবে। ভেজানো হচ্ছিল না, বেশ কয়েকদিন খাওয়ার পরে আবার মানে রাখা ছিল, তো ওই জন্য বের করে আবার রোদ্রে দিয়েছি। কি বলেছিলাম সোনা?
এখানে কি বললাম আমি তখন তার বাবা জাল ফেলবে ও ওই জন্য সঙ্গে চলে এসেছে। আমি বলছি একটু মাকে ডাকতো, মাছ ধরবো আর ভিডিও করবে, তো ওর মাকে ডেকেছে। তা বুলটি বলছে আমি কি করবো, তোদের পিছনে ধোঁয়া দেবো। তা ও হাসছে খুব, মানে ধোঁয়া দেওয়া কথাটা ওর ভালো লেগেছে। কি দেখছিস? ওঠ 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 ওঠ, তাড়াতাড়ি চল। হাত দিস না, ওখানে হাত দিতে নেই, বিড়াল ছি করেছিল। ওই দিকটায় জাল ফেলেছিল ওর বাবা, তো দেখি এখন মাছ কি হয়েছে। মাছ হয়েছে, দেখতে তো পাচ্ছি অনেকগুলো ছোট 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 মাছ। খুব পরিষ্কার জায়গায় দাও দেখি। ছোট ছোট অনেকগুলোই মাছ পড়েছে, কিন্তু নেওয়ার মতো কোনো মাছ পড়েনি। এখানে মাছ ছাড়তে অসুবিধা, ওই জন্য ওইদিকে যাচ্ছে। কিছু তেলাপিয়া মাছ পড়েছে, ওইগুলো যা নেওয়া হবে, বাকি কিন্তু সবই ছেড়ে দেওয়া হবে। একটাও কিন্তু একদম নেওয়ার মতো মাছ নয়, যত কাতলা মাছের বাচ্চা আর যত ছোট ছোট রুই মাছের বাচ্চা আর কি। গতকালের ভিডিওতে অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করেছেন যে ওই বড় বোটে নিয়ে মেয়ের সামনে কাজ করো না। সত্যি আপনাদের কমেন্টগুলো দেখে আমার ভীষণ খুশি হয়। আপনারা আমাদের ভালোর জন্য অনেক কিছু ভাবেন। তো এবার থেকে বটির কাছে ওকে আসতে দেব না। বাবা, বলেছি বলে আবার কি মান সম্মানে লেগেছে, ওই এক ফোঁটা করে পড়ছে। ছাড়, মাছগুলো ছাড়তে পারিস নাকি? সব কাতলা মাছের বাচ্চা, ছাড়ো গো তাড়াতাড়ি করে। এ না শোনা, বলো মাছ, বলো বলো মাছ। ঘাটে বেশ ভালো মাছ লাগে, কিন্তু ওইখানে আবার প্রচুর মানে ঘাটের জন্য খটা পথা আর কি, তো যার জন্য ওখানে ফেলা যায় না, আর ওখানেই যত মাছের উৎপাত। অনেকটা জল কমে গেছে বলো, সপ্তাহখানের মধ্যে একদম জল কমে যাবে। কে মাছ ধরছে? কে মাছ ধরছে গো? ফুল নেবে? নাও, ওখানে বসো, নাও। ব্যাস, বাবা বাবা। দেখা যাক এখন কি মাছ পড়ে। বেশিরভাগ ছোট মাছ পড়বে, কেননা প্রচুর ছোট মাছ ছাড়া হয়েছে আর কি। আর নিস না, দুটো নেওয়া হয়ে গেছে। ধর এদিকে, ছায়ার দিকে, ছায়ার দিকে, রোদে যাস না। কি মাছ হলো? সেই চারা পোনা, চারা চারা সেই রুই মাছ। চলে চলে, এখানে বসো, আমার কাছে এখানে বসো। কষ্ট হচ্ছে? এসো এসো, বসো 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 বসো। হ্যাঁ, বাহ, হ্যাঁ। বরমশাই বিয়ে বাড়ি যাবে বলে কথা, তো ওর মাথায় না একদম ছোটোবেলার থেকেই চুল পাকে। তো আমি কি করি, ওই চুল তুলে দিই বলে কিছু টাকা নেই, তো সামনে বিয়ে বাড়ি বলে একটু বেশি টাকা নিয়েছি, 300 টাকা নিয়েছি। তো সব থেকে আমার জীবনে একদম কম পরিশ্রমে অত টাকা ইনকাম করলাম আজকে। এই যে এই মাছগুলোই হয়েছে এতক্ষণ ধরে, আর আমাদের জল এসে গেছে মোটামুটি, ফোটা ফোটা থেকে এই পর্যন্ত এসেছে। হাত দিস না। আবার একটা মাছ হয়েছে, ওই যে ওটা হচ্ছে কি মাছ? বাটা। এইখানে প্রচুর মাছ গো। আপনারা কিন্তু জানতে চেয়েছিলেন আমার বোনের মানে কোথায় বিয়ে হচ্ছে। বিয়ে হচ্ছে বসিরহাটে। আর বলেছিলেন যে কি ব্যবসা করে আর কি জব করে। আসলে ব্যবসাটা হচ্ছে আল্ট্রাটেক সিমেন্টের ডিলারশিপ নেওয়া। তো আল্ট্রাটেক সিমেন্টের ব্যবসা করে, কার ইন্স্যুরেন্স করে, তো সেই কোম্পানিতে কাজ করে। কি তাই? তুই তো নিজেই আসছিস না, ওদিক থেকে ওই পথ দিয়ে। হ্যাঁ, এখান দাঁড়া, এখান দাঁড়া, এখানে ছাড়া জায়গা দাঁড়া। মুরগি ঘর,
জ্বালানিগুলো করো গো, আর জ্বালানি আর সব ভস্ম হয়ে যাবে এবার। একটা জিনিস দেখাই, অনেকদিন আগে এসেছিলাম এখানে, আর এই যে আসছি, এই যে দেখুন কুল ধরেছে। মাছ হয়েছে গো, একটা ওই জাপানি পুঁটি হয়েছে। আমাদের এই যে সবেদা গাছটা ভেবেছিলাম মরে যাবে, কিন্তু না, ভালোই মোটামুটি সবুজ হয়ে গেছে, ধরে গেছে। বাবা কত কষ্ট মেয়েটার, কত কষ্ট মেয়েটার। না তুমি বসবে, বসবে তুমি? কি বসবে তুমি? বসবে, বসবে তুমি, বসবে? কি কি হয়েছে? হ্যাঁ, আমার একজন ফ্রেন্ডস গত অনেক ভিডিওতেই কমেন্ট করেছিলেন যে তুমি কি করে ভিডিও আপলোড করো এবং সকাল থেকে রাত্রি পর্যন্ত ভিডিওগুলো কিভাবে তুমি জুড়ে জুড়ে একটা ভিডিও করো, তো সেটা কিভাবে আপলোড করো অবশ্যই জানাবে। তো আসলে আমি কি করি বলুন তো, আমার যে ফোন ক্যামেরা আছে তাতেই আমি সারাদিন টুকটাক অনেক ভিডিও করে রাখি। তারপরে ইনশট বলে একটা অ্যাপ আছে, তো সেটাতে গিয়ে আমি সমস্ত ভিডিওগুলো একের পর এক জুড়ি, তারপরে গিয়ে এডিট করি। কখনো কখনো মিউট করে দিয়ে ভয়েস অ্যাড দিই, আর কখনো কখনো যেটা আমার মনে হচ্ছে এই ভয়েসটা রাখবো সেটা রেখে দিই। কিভাবে ইনশট অ্যাপে ভিডিও এডিট করে আপলোড করতে হয় পুরো ডিটেলস ভিডিও ইউটিউবে সার্চ করলেই পেয়ে যাবেন। সবথেকে ওখানেই খুব ভালো করে বুঝিয়ে বলা আছে। এরপরেও যদি আপনাদের অসুবিধা হয় তাহলে আমাকে বলতে পারেন, আমি এই সম্পর্কে একটা আলাদা ভিডিও করে আপলোড করব। চলে আমি এখানে আসবো, চলে চলে আমি এখানে কাটবো, চলে। হ্যাঁ কাট বাবা, কাট। সে বলছে বাবা কাট। কতবার যে করতে হয়। হ্যাঁ, একটুখানি জাল ফেলতে ফেলতে তার 3টে প্যান্ট পাল্টানো হয়ে গেল। ওখানে অল্প কিছু জ্বালানি কাটছিলাম, তো আমাকে যেই কাঠ পেড়ে কামড়ে দিয়েছে, চলে এসো, সঙ্গে সঙ্গে মেয়েকে নিয়ে চলে এসেছি। কি হয়েছে? দুপুরে আজকে রান্না হবে কচু, চালতা দিয়ে আর মাছের টক। তো মাছগুলো এই যে ভেজে নিয়েছি, আর কিছুটা মাছ মাদের দেওয়া হয়েছে। চালতাগুলো 2 পেট ছাল ছাড়িয়ে আর এরকম থেতো করে লবণ হলুদ দিয়ে তেলে ভেজে নিয়েছি। তেলের মধ্যে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে কচুটাকে ভালো করে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। এবার দেবো অল্প করে জল দিয়ে ঢাকা চাপা দিয়ে রাখবো। তারপরে গিয়ে সেদ্ধ হয়ে গেলে একটুখানি কষিয়ে নিয়ে আর একটু জল দিয়ে দেবো, আর ফুটন্ত জলের মধ্যে মাছ আর ওই চালতাটা দিয়ে দেবো, আর একটু জিরা গুঁড়ো দেবো আমি। রাতের খাবার এই যে এখন খাবো আমরা। তো রাতের জন্য ভাত বানালাম, কেননা ভাত ছিল না আর কি, ওই জন্য একটু ভাত বানিয়েছি, গরম গরম ভাত। সাথে ওবেলার তরকারি আছে, এই যে চালতা আর কচু মাছ দিয়ে। কচুমুখির সঙ্গে আলু দিইনি, এমনি আগে দিতাম জানেন, কিন্তু এখন সবাই দেখলাম কচুমুখিতে আলু খায় না, এবং শুধু কচুমুখি রান্নালেই ভালো লাগে আর কি, রান্না করলেই বেশি ভালো লাগে, তো ওই জন্য এখন আর দিই না, ঠিক আছে। তো যাই হোক, শুধু কচুমুখি দিয়ে আর কি রান্না করেছিলাম, খুবই ভালো লেগেছিলো। রাইট পাপার তো ভীষণ পছন্দ টক তরকারি, আর একটুখানি ডাল আছে। তো এখন প্রায় 10টা বাজতে যায়, দাও পটটা। এখন আমরা খেতে বসে গেলাম। মেয়েটা আমার অনেকটা দেরি করে ঘুমিয়েছে আর কি। একজন ফ্রেন্ডস কমেন্ট করছিলেন যে মেয়েকে অত সন্ধ্যাবেলা না ঘুম পাড়িয়ে একটু দেরি করে ঘুম পাড়াও, তাতে করে ওর সুবিধা হবে। কিন্তু আমার মেয়ে না সন্ধ্যাবেলা, মানে ও যেহেতু একদম ছোটোর থেকে সন্ধ্যাবেলা ঘুমায়, ওর মানে সারাদিন যেহেতু ঘুমোয় না তেমন, তো সেক্ষেত্রে ওর হয় কি সন্ধ্যাবেলা ঘুম পেয়ে যায়, এবং না ঘুমোতে দিলে ওর খুব মানে বিরক্তি করে আর কি। এমনি কোথাও ঘুরতে গেলাম, কোথাও বাজারে গেলাম, সেক্ষেত্রে অসুবিধা করে না, কিন্তু ঘরে থাকলে ও ঘুমানোর জন্য ভীষণ চিৎকার করে। তো সন্ধ্যাবেলা খাইয়ে দিলে ও ঘুমিয়ে যায়। আর রাতে মানে মাঝে সাঝে ওঠে, তখন গিয়ে ওকে মানে ওই স্যালাড করে খাওয়াই, আর না হলে ও এমনি ব্রেস্ট ফিড করে রাতে, ঠিক আছে। তো সেজন্য মানে ও প্রায় 1 ঘন্টা 1 ঘন্টা 1.5 ঘন্টা অন্তর অন্তর ব্রেস্ট ফিড করে।
রাতে। তো যে কারণে ওর খুব একটা ঘুম ভাঙে না। যখন ও ব্রেস্টফিড করার জন্য ওর ঘুম ভেঙে যায়, তখন যদি গিয়ে আমি ঘুম ভাঙিয়ে যদি গিয়ে আমি অন্য খাবার দিই, তো ও তখন খাবে না, মানে ও খেয়াল খুশি আর কি। তো যাই হোক, আপনারা তো যেটা ভালো সেটাই বলেন, কিন্তু কি করব বলুন, সব সময় সেটা হয় না আর কি। তো এখন ভাত বেড়ে নিই, আর আমার বরের প্রিয় তরকারি হচ্ছে চালতা কচুর টক, কিন্তু সেটা দুপুরবেলা ঠিক খেতে পারিনি, তাড়াহুড়ো করে টিউশনই ছিল 2টোর দিকে, তো ওই জন্য চলে গেছিলো আর কি। একটু ভাত থাকছে, ওটা হচ্ছে আমরা আবার পান্তা খাবো সকালবেলা। এতক্ষণে ভিডিওটা আমি ভয়েসের দিয়ে পুরো কমপ্লিট করলাম, আর পরে দেখলাম পরে এসে আর কথা বলিনি। আসলে আমার মেয়ের জন্য না ভিডিওতে ভয়েসের দেওয়া খুব মুশকিল হয়ে যায়। ও এত চিৎকার করে আবার হচ্ছে আমার কাছে চলে আসতে চায়, তখন ভীষণ অসুবিধা হয়। তো ওই জন্য মানে কত ঘন্টা যে লাগলো মানে ভয়েসের দিতে, যে কি বলবো। তো যাই হোক, এই ভিডিওটা এখানে শেষ করছি, আর পরে ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। যদিও গতকাল রাতের পর আর ভিডিও মানে শেষ করতে পারিনি, আজকে হচ্ছে কমপ্লিট করছি। আর নতুন বন্ধুদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, আমার চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করতে পারেন, আর লাইক কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। ভীষণ ভীষণ ভালো থাকুন, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল।